দুহা, ওগো নবীজি, দুহা দ্বারা আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার সুন্দর চেহারার কথা উল্লেখ করেছি। অন্ধকার রাত বলে আপনার কালো কালো চুলের কথা তুলে ধরেছি। আল্লাহ নবী গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে সবচাইতে সুন্দর অবয়বে আপনার চেহারা আমি সৃষ্টি করেছি। এ মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিনের নবীর চেহারা কালো ছিল না সুন্দর ছিল? আর একটু দূরে বলেন, কালো ছিল না সুন্দর ছিল? সুন্দর ছিল। ও মুসলমানদের, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মিশরের মেয়েরা তো ইসুফ নবীকে দেখে হাত কর্তন করেছিল। তারা যদি আমার স্বামী বিশ্ব নবীকে দেখতো, তাদের হাত নয় তাদের কলিজা কেটে ফেলতো। এ মুসলমানদের, আল্লাহর নবীর একজন সাহাবী হযরত আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবি দারদা মসজিদে নববীর মধ্যে যখন গেল, যাওয়ার পরে দেখতে পাইল যে আকাশের পূর্ণিমার চাঁদ কেমন জানি মসজিদে নববীর মধ্যে ঢুকে গেছে। ওই সময় আবু দারদা চিৎকার মেরে বলল, সাহাবীরা রে, কিয়ামত হয়ে গেছে, কিয়ামত হয়ে গেছে। অন্য অন্য সাহাবীরা ডাক দিয়ে বলল, ও আবু জর, ও আবু দারদা, কেমন করে কিয়ামত হয়ে গেছে তুমি বলতেছো? ও দেখো না, আকাশের চাঁদ কিন্তু আকাশের মধ্যে নাই, মসজিদের নববীর ভিতরে প্রবেশ করেছে। সাহাবীরা গিয়া দেখে আকাশের চাঁদ আকাশের মধ্যে রয়েছে, কিন্তু মসজিদে নববীর মধ্যে যে আকাশের পূর্ণিমার চাঁদের চাইতে আরো সুন্দর দেখা যায়, এটা হলো পয়গম্বরে আরবীর চেহারা দেখা যায়। আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের 30 নাম্বার পারার সূরাতুদ দুহা প্রথম 5খানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করে, এই আয়াত খানেকে সামনে নিয়ে সংক্ষিপ্ত ভাবে কিছু কথা বলবো, যে কথাগুলো আমার আপনার সকলেরই হেদায়েত এবং আমলের জন্য প্রয়োজন হয়। সকলে বলেন আমিন। আমিন। আমি যে সূরা খানা তেলাওয়াত করেছি, এই সূরাটা হলো 30 নাম্বার পারার। এই সূরাটা সিরিয়াল হলো 93 নাম্বার সূরা। কুরআনুল কারীমের মধ্যে 114 খানা সূরা আছে, এর মধ্যে তার সিরিয়াল হলো 93। এই সূরাখানার মধ্যে আয়াত রয়েছে মাত্র 11টি। একেবারে শর্ট একটা সূরা। এই সূরা সম্পর্কে আলোচনা করার পূর্বে প্রাথমিক অবস্থায় আমাদেরকে 3টা কথা জেনে নিতে হবে। কয়টা কথা? 3টা কথা। 1 নাম্বার হলো, এই সূরাকে সূরাতুদ দুহা বলে নামকরণ করেছেন কেন? 2 নাম্বার হলো, এই সূরার আলোচ্য বিষয় কি? 3 নাম্বার হলো, এই সূরার শানে নুজুল কি বা ব্যাকগ্রাউন্ড কি? এই 3টি কথার মাধ্যমে আমরা সূরার ভিতরে প্রবেশ করব। এবার আসুন, এই সূরাকে সূরাতুদ দুহা বলে নামকরণ করেছেন কেন? মুফাসসিরিনে কেরাম বলেন, এই সূরার শুরু থেকে দুহা একখান শব্দ আছে। এই শব্দের দিকে তাকাইয়া এই সূরাতুদ দুহাকে দুহা বলে নামকরণ করেছেন। 2 নাম্বার, এই সূরার আলোচ্য বিষয় কি? আলোচ্য বিষয় হলো নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নাম্বার হলো, এই সূরার শানে নুজুল কি? শান মানে অবস্থা, নুজুল মানে অবতরণ, অবতরণের অবস্থা। অবতরণের অবস্থা সম্পর্কে আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা 63 বছর হায়াতের মধ্যে আপনি 2 ভাগে ভাগ করেন। 40 বছর হলো নবুয়তি পাওয়ার আগে, আর 23 বছর হলো নবুয়তি পাওয়ার পরে। এই 23 বছর নবীজি চলতেন ওহীর মাধ্যমে। কিসের মাধ্যমে? ওহীর মাধ্যমে। কারণ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর কাছে ঘন ঘন আসা যাওয়া করতেন, আর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কাছে সবচাইতে বেশি এসেছেন। এমন নবী আছে যাদের কাছে জিবরাইলের আগমন হয়েছে মাত্র 10 বার, কোন কোন নবী আছে 20 বার, কোন কোন নবী আছে 50 বার, কোন কোন নবী আছে 100 বার। কিন্তু আমার আপনার নবীর এই 23 বছরের হায়াতে নবীজির কাছে জিবরাইলের আগমন হয়েছে 24,000 বার। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। কয়বার? কয়বার? 24,000 বার। তো নবীজি প্রাথমিক অবস্থায় যখন ওহীর স্বাদ বুঝতে লাগলেন, নবীজির কাছে যখন ওহী আসতে লাগলো, ওই সময় নবীজি কিন্তু চলেন ওহীর মাধ্যমে। কিন্তু ওহীর মাধ্যমে যেই নবীর চলাফেরা, হঠাৎ করে নবীদের কাছে ওহী নাজিল বন্ধ হয়ে গেল কোনো এক কারণে।
মুফাসসিরিনে কেরাম বলেন 3 দিন, 6 দিন, 9 দিন, মতান্তরে 16 দিন। এই 16 দিন পর্যন্ত নবীর কাছে জিবরাইলের আগমন নাই, আসা যাওয়া করে না। জিবরাইল যখন আসে না, তে মক্কার কাফেররা সুযোগ পাইছে নিও, সুযোগ পাইছে। হাট ঘাট মাঠ সার দোকান রোজগার পুতরা ঘাট যত ঘাট আছে সব জায়গার মধ্যে গিয়ে আসে একটাই আলোচনা, ওই শুনছ ও কি ও মুহাম্মদের আল্লাহ মুহাম্মদের সাইরা দিছে, মুহাম্মদের আল্লাহ মুহাম্মদের সাইরা দিছে। কারণ আমাদের সমাজের মধ্যে যারা সারাটা জীবন গুনার মধ্যে প্রতিষ্ঠিত, তারাও যদি জানতে পারে কোন মসজিদের ইমাম সাহেব 19 থেকে 20 হয়ে গেছে, 19 থেকে 20, এমনি সার দোকানে গিয়েছে, হ্যাঁ শুকর আলী শুনছ ও কি ওই পাড়ার যে ইমাম সাহেব আছে না, হ্যাঁ এমন হয়ে গেছে। কারণ কি ও মুসলমান, এই সমাজের ইমাম সাহেবরা হইল সাদা কাপড়ের মতো। এই সাদা কাপড়ের মধ্যে যদি একটা মহিলা ভরে দাগ ভরে দূর থেকে দেখা যায়, আর যারা সার দোকানে বসে ইমাম মুয়াজ্জিনের বদনাম করে, এটা তো ছাতির কাপড়ের মতো। এই ছাতির কাপড়ের মধ্যে যদি গুরু একটা আস্তা লেদা দিয়ে দেখা যাইব নি, দেখা যাইতো না। যাই হোক, মক্কার কাফেররা খুব সুবিধা কয়ে শুনছো মুহাম্মদের আল্লাহ মুহাম্মদের সাইরা দিছে, এমন করে যখন গানা বাজনা শুরু করলো, কথা বলতে শুরু করলো, কিন্তু ওই দিকটা সবচাইতে বড় কষ্ট দিয়েছে আবু লাহাব সাহেবের বউ উম্মে জামিল। নবীজির আপন চাচা আবু লাহাব, সে তো নবীর বন্ধু হওয়ার কথা, নবীর সহগামীর হওয়ার কথা, কিন্তু সে হয়ে গেল মারাত্মক ধরনের শত্রু। শুধু যদি আবু লাহাব শত্রু হইতো তাও মনটারে মানানো যাইতো, উনার ঘরের যে বউলা উম্মে জামিল, এটা আরো বড় শত্রু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানায়ে কাবার পাশে কোরআনুল কারীম তেলাওয়াত করতেছে, এমন সময় মহিলাটা পাথর বর্ষা নিয়ে আল্লাহর নবীর দিকে রওনা হইছে, নবীকে দুনিয়া থেকে শেষ করে দিবে, নবীকে শহীদ করে দিবে। এমন সময় হযরত আবু বকর সিদ্দিক পাশে। আবু বকর বলল, ইয়া রাসূলুল্লাহ, ওই মহিলার আসার তো অভ্যাস ভালো না, মহিলার তো যে সাইজ যেভাবে আসতেছে, এই মহিলার অবস্থা তেমন ভালো মনে হয় না। আবু বকর কি হইছে? ও দেখেন না, এই যে উম্মে জামিল পাথর বর্ষা নিয়ে আসতেছে। এ মুসলমান, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উম্মে জামিল নবীকে শহীদ করার জন্য পাথর বর্ষা নিয়ে গেলেন। এমন সময় আল্লাহর নবীর পাশে যাওয়ার পরে দেখে আল্লাহর নবী নাই, ডাক দিয়ে বলল, আবু বকর রে, তোমার পাশে যে মুহাম্মদ ছিল, মুহাম্মদ গেল কোথায়? মুহাম্মদ গেল কোথায়? কারণ আল্লাহর নবী বিশ্ব নবী কোনো কথা বলে না। আবু বকর সিদ্দিক বলে, তুই যেহেতু দেখোস না, আমিও নাম বলার দরকার নাই। আবু বকর সিদ্দিক কোনো কিছু বলে না। ওই উম্মে জামিল যখন চলে আসলো, আল্লাহর নবী বিশ্ব নবীকে আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলল, আল্লাহর নবী গো, ওগো নবীজি, উম্মে জামিল আপনার পাশে আসলো, এরপর আপনাকে দেখলো না কেন? আল্লাহর নবী প্রতি উত্তরে ডাক দিয়ে বলল, আবু বকর রে, ওরে আবু বকর, উম্মে জামিল কেন দেখো নাই জানোনি? ওয়াইজা ক্বরাআতাল কুরআন জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আবু বকর রে, আমি যখন কুরআনুল কারীম তেলাওয়াত করি, ওই সময় আমার এবং মক্কার কাফেরদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন গোপন পর্দা ঢেলে দেয়। এ মুসলমান, ওই উম্মে জামিল এমন করে আল্লাহর নবীর সঙ্গে সূত্রতামি করতে লাগিল। একদিন আল্লাহর নবীকে কাছে পাইল, পাওয়ার পরে বলতেছে, ও মুহাম্মদ, তোমার কাছে যে শয়তানরা আসতো, এটা নাকি আর আসে না? আরো আসতে বলেন নাউযুবিল্লাহ। শয়তান মানে কাকে উদ্দেশ্য নিয়েছেন? শয়তান বলছেন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে, বলতেছে, ও মুহাম্মদ, তোমার পাশে যে শয়তানরা আসতো, এটা নাকি আর আসে না? তোমার আল্লাহ নাকি তোমাকে ছেড়ে দিয়েছে, তোমাকে তালাক দিয়েছে। এই কথা যখন বলল, আল্লাহর নবী অত্যন্ত ব্যথিত, আর মক্কার কাফেররা অত্যন্ত আনন্দিত। ওই সময় মক্কার কাফেরদের মুখে মুখে চুলকানি মাখার জন্য, ওই মক্কার কাফেরদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরাতুদ দুহা নাযিল করেছেন। এরপরে আল্লাহ পবিত্র কুরআনুল কারীমের সূরাতুদ দুহা নাযিল করেছেন। এই দুহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা কসম করে মক্কার কাফেরদের দাঁত ভাঙা জবাব আল্লাহ দিয়ে দিয়েছেন।
এ মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন যা বলে তা দামি, আর কসম করে যা বলেন তা আরো বেশি দামি। ও মুসলমান রে, কসমের মধ্যে ইঙ্গিত আছে, ইশারা আছে। আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জিনিসের কসম করেছেন। ও মুসলমান, আল্লাহর গোলাম, আমাদের সমাজের মধ্যে কারো কথাকে পরিপূর্ণ বিশ্বাস করার জন্য কসম খায়নি, কারণ মার কাছে সন্তান হলো সবচাইতে দামি। ওই সন্তানের মাথার মধ্যে হাত রেখে মা বলে, আমি সন্তানের মাথায় হাত নিয়ে কসম করলাম। অনেকে বলে মসজিদে ধরে কসম খাইলাম, অনেকে বলে আমি মাদ্রাসায় ধরে কসম খাইলাম, অনেকে বলে আমি কুরআনুল কারীমকে ধরে কসম খাইলাম। ও মুসলমান রে, কসম করে যখন কোনো কথা বলে ওই কথার ওয়াইড কম না বেশি? বেশি। আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকটা কথাই কিন্তু গুরুত্বপূর্ণ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন মক্কার কাফেরদেরকে দুইটা কসম করেছেন। বলতেছিলাম যে মক্কার কাফেররা কি বলেছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছে যে আল্লাহ নাকি তারে ছেড়ে দিয়েছে। এ মুসলমান, কারণ আল্লাহ ছেড়ে দিয়েছে বললেই তো হবে না, এখানে তো দলিল পেশ করতে হবে। কারণ মক্কার কাফেররা হলো বাদী, আল্লাহর নবী কি বিবাদী। মক্কার কাফেররা বাদী, আল্লাহর নবী হলো বিবাদী। এখন যদি তাদের দলিল পেশ না করতে পারে, ইসলামী রায় অনুযায়ী রায় হলো দলিল না যদি পেশ করতে পারে, তখন যেই ব্যক্তির বিরুদ্ধে কথাগুলা দিয়েছে বাদীর বিরুদ্ধে, এই বাদীর পক্ষ হয়ে যদি কি করে কসম করে, তখন আর কি দরকার নাই, আর দ্বিতীয় কোনো প্রমাণের দরকার নাই। এই বাদী আল্লাহর নবীর পক্ষ হয়ে, বিবাদী নবীজির পক্ষ হয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দুইটা জিনিসের কসম করে শক্ত করে মক্কার কাফেরদের দাঁত ভাঙা জবাব দিয়েছেন। কয়টা কসম? দুইটা কসম। আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে এই দুইটা কসমের কথা বলেছেন। আল্লাহ বলেন ওয়াদুহা, এক নাম্বার হলো দুহার কসম। ও মুসলমান রে, দুহা কাকে বলা হয় আগে বুঝতে হবে। ও মুসলমান, আল্লাহর গোলাম, আচ্ছা বলেন তো সূর্য কোন দিকটা উদয় হয়? আরো দূরে বলেন কোন দিক? পূর্ব দিক। পূর্ব দিক দিকে যখন সূর্য উদয় হয়, তখন আমরা দেখতে পাই কি গোল গাল একটা প্লেটের মতো। যখন 10টা 9টা বাজে, তখন কি সূর্যের দিকে তাকানো যায়নি? না না না, তখন তো আর সূর্যের দিকে তাকানো যায় না। ও মুসলমান রে, ওই সময়টাকে আল্লাহ রাব্বুল আলামিন দুহা বলা হয়। 10টা সময় 9টা সময় আলো যখন বিকশিত হয়ে যায়, ওই সময়টাকে আল্লাহ রাব্বুল আলামিন দুহা বলে আখ্যায়িত করেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূর্যের আলোর কসম করেছেন, দিনের আলো কসম করে বলেছেন ওয়াদুহা। ও নবীজি, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুহার কসম খাইলাম, ওয়াল্লাইলি ইযা সাজা, অন্ধকার রাতের কসম খাইলাম। দুইটা কসম খাওয়ার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন মক্কার কাফেরদের দাঁত ভাঙা জবাব দিতেছেন। আল্লাহ বলেন মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ও নবীজি, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুইটা কসম খাইলাম। এক নাম্বার হলো দিনের আলোর কসম খাইলাম, দুই নাম্বার হলো অন্ধকার রাতের কসম খাইলাম। এই দুইটা কসম খেয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলিলাম মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ও নবীজি, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ছেড়ে দেই নাই, আপনার প্রতিও আমি আল্লাহ অসন্তুষ্ট হই নাই। এখন বুঝতে হবে দুহা কাকে বলা হয়। আচ্ছা বলেন তো, সূর্য যখন সকালবেলা যখন উদিত হয়, ওই সময় সূর্য উদয় পছন্দ করে না এমন প্রাণী আপনাদের জানা মতে আসেনি না নাই? হ্যাঁ, কি আছে? কলা বাদুর, ঠিক নেই? এই কলা বাদুর কি চাই যে সূর্য উদয় হোক? কেন? কাজ করে কি? দিনের কাজ না রাইতের কাজ? রাইতের কাজ। কি করে? চুরি, ঠিক নেই? এই চুরি যে করে মালিকের কাছে কোনি? হ্যাঁ, মালিকের কাছে কোনা। কারণ বাদরের চরিত্র ভালো না, এই জন্য সে দিনের আলো পছন্দ করে না। ও মুসলমান রে, যারা বলে মনের পর্দা বড় পর্দা, বাইরের পর্দা উঠাও রে, মনের বাতি বড় বাতি, বাইরের বাতি নিবাও রে, পর্দাও উঠাও রে, বাতিও নিবাও রে, ওদের চরিত্র আর বাদরের চরিত্র হলো একরকম। এ মুসলমান, বাদরে কেন সূর্য যখন উদয় হয় তখন বাদরে চিৎকার পারতে তাকে সূর্য যাতে না ওঠে? ও মুসলমান রে, বাদরের চিৎকারের কারণে সূর্য কি বিলম্বে ওঠেনি?
না না, এই কথা বলে আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীকে সান্ত্বনা দিতেছেন। আল্লাহ নবী গো, সূর্যেরও একদল প্রাণী আছে যারা সূর্যের বিরোধিতা করে, এরপর তো সূর্য তার পরিপূর্ণ তার দুহাতে গিয়ে তার পরিপূর্ণ রূপ ধারণ করে। ওগো নবীজি, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নবুয়তের সূর্য হিসেবে দুনিয়ার মধ্যে প্রেরণ করলাম। আপনারও তো কিছু শত্রু আছে, আবু জেহেল, উতবা, সাইবা, তারা যদিও চিৎকার করে, এরপর আপনার নবুয়তের সূর্যকে তারা কোনোদিন থামাতে পারবে না। এক নাম্বার ব্যাখ্যা। দুই নাম্বার ব্যাখ্যা হলো, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম জানা আছে সকলের। এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওই জামানাটা ছিল জাদুবিদ্যার জামানা, ওই সময়টা ছিল জাদুবিদ্যার সময়। ওই সময় ফেরাউনের পক্ষ থেকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে বলছে, ও মুসা নবী, তুমিও জাদু জানো, আমরাও জাদু জানি, তো চলো আমরা জাদুর একটা লড়াই দেই। আচ্ছা বলেন তো, মুসা নবীটা জাদু না মুজেজা? আরো জোরে বলেন, জাদু না মুজেজা? এ মুসলমান, জাদু কাকে বলা হয় আর মুজেজাত কাকে বলা হয়? মুজেজাত বলা হয় আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে স্পেশাল কিছু পাওয়ার দান করেছেন, ওই নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিছু মুজেজাত দান করেছেন। ওই নবীরা যখন ওই মুজেজাতগুলো ব্যবহার করে, ওটাকে বলা হয় মুজেজাত। নবীদের পক্ষ থেকে যদি কোনো অলৌকিক কাজ হয়, তাকে বলা হয় মুজেজাত। আর যদি উলিদের পক্ষ থেকে কোন অলৌকিক আশ্চর্যদায়ক কাজ হয়, তাকে বলা হয় কারামত। আর নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, এমন বন্ডর পক্ষ থেকে যদি কোন আশ্চর্যদায়ক কাজ হয়, তাকে বলা হয় জাদু। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতের মধ্যে লাঠি, এই লাঠি চাললেই শ্বাস, এটা কি মুসা আলাইহিস সালামের কি ছিল? মুজেজাত ছিল। এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ফেরাউনের লোক এসে বলল, ও মুসা নবী, তুমিও জাদু জানো, আমরাও জাদু জানি, চলো আমরা জাদুর একটা লড়াই দেই। আচ্ছা বলেন তো, মুসা আলাইহিস সালাম একটা জাদু না মুজেজা? মুজেজা। কারণ যে যেমন সকলে মনে করে এমন। কারণ আমাদের একটা কথা আছে যে এক ব্যক্তি রাত্রে প্রস্রাব করার জন্য বাহির হইছে, বাহির হওয়ার পরে দেখে এই পাশে আরেকজনে প্রস্রাব করে, এই ব্যক্তি মনে মনে চিন্তা করে, আইরে রাত্রে তো প্রস্রাব আমি একাও করি না, আরো দেখা যায় করি না, আছে প্রস্রাব করি না, আরো আছে। আর প্রসিদ্ধ কথা তো একটা আছে, মসজিদের ইমাম সাহেব উঠছে রাত্রে তাহাজ্জুদ করার জন্য, মসজিদের ওয়ালের মধ্যে সিঁড়ির মধ্যে গিয়ে উযু করতেছে, ওই দিকটা গরু চুরাইছে, গরু চুরি কইরা আয়াসিরা দেখতেছে ইমাম সাহেব উযু করতেছে রাত্রে, তো গরু চুরি বলতেছে, কিরবে গরু চুরি কি আমি একাই করি না, ইমাম সাহেব শুরু করছে। কারণ যে যেমন সকলে মনে করে এমনই। মুসা আলাইহিস সালাম একটা জাদু না মুজেজা? মুজেজা। মুজেজা হয় কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আর জাদু জাদু এগুলো মানুষের বানানো, মানুষের এনতে নাবি যাবে অনেক কিছু। যাই হোক, মুসা আলাইহিস সালামের কাছে যখন আয়েশা বলল, ও মুসা নবী, তুমিও জাদু জানো, আমরাও জাদু জানি, আসো আমাদের জাদুর একটা খেলা হোক। মুসা আলাইহিস সালাম বলল, আমি পারবো না। মুসা নবী কালি ফিসাই, ফেরাউনের লোক কালি আগাই, নরম পাইছে তো, সামনে আগায়। এক পর্যন্ত, ও মুসা নবী, দেখতাম চাই তোমার আল্লাহ শক্তি বেশি না আমাদের ফেরাউন খোদা শক্তি বেশি? কোন খোদা? ফেরাউন খোদা। এখন তো মুসা আলাইহিস সালাম তো নিশ্চুপ হয়ে রইছে। আল্লাহ বলতেছে, ও মুসা নবী, বলে দাও লড়াই হবে। কে বলছে? আল্লাহ বলছে। এখন কি মুসা নবীর কোনো ভয় আসেনি? আচ্ছা, আমাদের প্রধানমন্ত্রী যদি আপনাদের এই বেলাবো থানার কোন ব্যক্তির বলে, সুরতালি তোর সাথে আমি আসি, হে কি আপনাদেরকে মানুষ মনে করব? পাওয়ার টাকার প্রধানমন্ত্রী। এ মুসলমান, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিল, ওগো নবীজি মুসা, তুমি বলে দাও লড়াই হবে। মুসা নবী বলছে, এই লড়াই হবে। এখন বলল কোন দিন হইব? এবার আল্লাহকে বলে, আল্লাহ কোন দিন হইব? ও বলে দাও ঈদের দিন। কোন দিন? ঈদের দিন। ঈদের দিন কেন বলছে? এর মধ্যে একটা ব্যাপার আছে। ব্যাপারটা কি? আপনারা দুই বন্ধু একত্রিত ঘোরাফেরা করতেছেন, এমন সময় এক বন্ধুর সাথে আরেক বন্ধু ঝগড়া লেগে ধরে একটা থাপ্পড় দেন, তেমন একটা মানে তো জানা। আর যদি হাজার হাজার মানুষের সামনে যদি একজনের থাপ্পড় দেওয়া হয়, এটা কি বলা যায় নাকি? হ্যাঁ, বলা যায় না। যেমন বুশের যে জুতাটা মারছে, এটা কি কিয়ামত পর্যন্ত কেউ বলতে পারবো?
পারতো না, এটা কিন্তু একটা রেকর্ড হয়ে গেছে। ঠিক তদ্রূপ ভাবে আল্লাহ বলছে, ও মুসা নবী বলে দাও, মাউইদুকুম ইয়াউমুজ জিনাতি ওয়া ইউহশারান নাসু দুহা, বলে দাও ঈদের দিন। এখন আল্লাহকে বলতেছে, আল্লাহ ঈদের দিন সময়টা কোনটা? ও বলে দাও মাউইদুকুম ইয়াউমুজ জিনাতি ওয়া ইউহশারান নাসু দুহা, ঈদের দিন এই সময়টা হবে দুহা। আচ্ছা বলেন তো, আলোচনা বুঝে থাকলে বলেন তো, দুহার সময়টা কোনটা? সূর্য যখন উদয় হয়, যে সময় সূর্যের দিকে তাকানো যায় না, ওই সময়টাকে আরবিতে দুহা বলা হয়। এই সময়ের কথা বলেছেন, দুহার কথা বলেছেন। এখন তো ফেরাউনের পক্ষ থেকে 70,000 জাদুঘর, কই হাজার? 70,000 জাদুঘর আয়েশা ময়দানে নামছে। নামার পরে মুসা আলাইহিস সালাম কয়জন? একা। আয়েশা বলতেছে, ও মুসা নবী, আমাদের জাদুর কিছু নিয়ম আছে। নিয়মটা কি? উভয় দলের পোশাক এক হইতে হইব। তোমার পোশাক একরকম, আমাদের পোশাক আরেক রকম, এটা কিন্তু হইব না। এখন কি করব? তুমি পোশাক পরিবর্তন করো। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলল, শুনো রে, শুনো রে, আমার গায়ে যে পোশাক রয়েছে এই পোশাক হলো নবুয়তের পোশাক, এই পোশাক খোলার মতো কোনো অনুমতি আমার নাই। এই কথা যখন বলল, ফেরাউনের 70,000 বাহিনী ডাক দিয়ে বলল, মুসা নবী, তাহলে আমরাই আমাদের পোশাক পরিবর্তন করে নিলাম। আচ্ছা বলেন তো, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যেই পোশাক, ফেরাউনের 70,000 বাহিনীর গায়েও সেই পোশাক, তাদেরকে দেখলে কার মতো দেখা যায়? মুসা নবীর মতো দেখা যায়, ঠিক নেই? মুসা নবীর মতো দেখা যায়। এরপরও তো সমাজের মধ্যে বলে হুজুররা বলে বুঝে না, ব্যাককল বেলেও নাকি বলে। আরে মিয়া, ব্যাককল না সরল। বছরে 360টা মুরগি কার আবার ব্যাককল হইব নাকি? ব্যাককল না সরল। যেমন মোল্লা জিউন রাহমাতুল্লাহি আলাইহি এক ব্যক্তি জিজ্ঞাসা করলো যে, হুজুর আপনি এখানে বসে রইছেন? হ বাবা, কি করুন? হুজুর আপনি কি জানেন আপনার স্ত্রী বিধবা হয়ে গেছে? কে বিধবা হইছে? কারে ক? স্বামী রে ক, আপনার স্ত্রী বিধবা হয়ে গেছে। এখন তো এই ব্যক্তি কান্না শুরু করছে, হাই রে, বুড়িটার সাথে এত বছর গোশ সংসার করলাম, বুড়িটা নাকি বিধবা হয়ে গেছে। আর একজনে জিজ্ঞেস করলো, হুজুর কান্দেন কেন? ক বাবা কইও না, আমার স্ত্রী বিধবা হয়ে গেছে, এ দুঃখে কাঁদতেছি। হুজুর আপনি জীবিত থাকতে আপনার স্ত্রী বিধবা কেন? কোথায় তো, এটা তো আমি চিন্তা করি নাই, এটা তো আমি চিন্তা করি নাই। তাহলে বোঝা যায় কি, মুলুবিরা ব্যাককল না সরল। মুসা আলাইহিস সালাম কৌশল করে তাদের পোশাক কি করলো? মুসা নবীর পোশাক তাদেরকে পরাইয়া দিল। মুসা নবীর গায়ে যেই ড্রেস, যেই পোশাক, তাদের গায়ে একই পোশাক। এখন পোশাক পরিধান করার পরে 70,000 জাদুঘর একটা করে লাঠি, একটা করে রশি নিয়ে ময়দানে নামছে। এ মুসলমান, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলল, মুসা নবী, আপনি ওই লড়াইয়ের ময়দানে আপনি খেলা আগে দেখাইবেন না আমরা দেখাবো? মুসা নবী বলতেছেন, আগে আমি না, আগে তোমরা। ইসলামের নিয়ম ওই দেয়া, ইসলামের নিয়ম ওই দেয়া, প্রথম কাউকে ধরে না, ধরলে আর ছাড়ে না। এইটাই হলো ইসলামের বিধান। কারণ মুসা আলাইহিস সালাম বলে, আমি পরে, তোমরা আগে। এখন 70,000 জাদুঘর দুইটা কইরা যদি সাপ বানা, সাপ কইরা হয় 1,40,000 সাপ। 1,40,000 সাপ যখন ময়দানে ছাড়ছে, আমি বলে লাভ নাই, আল্লাহ কি বলতেছে দেখেন। আল্লাহ বলেন, ফাউজাসা ফি নাফসিহি খিফাতাম মুসা। মুসা আলাইহিস সালাম ভিতরে ভিতরে চমকায় উঠছে। কারণ মানবীয় বৈশিষ্ট্য, সাপ দেখলে মানুষ ভয় পায়নি, ভয় পায়। মুসা আলাইহিস সালাম ভিতরে ভিতরে চমকায় উঠছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও মুসা, কুলনা লা তাহাফ, তুমি ভয় করো না। আল্লাহ কি করুন? ও তোমার হাতে যেটা আছে এটা ছাড়ো। মুসা আলাইহিস সালামের হাতে কি? লাঠি। সারা মাত্রই তো একটা সাপ যে হইছে, সাপ হওয়ার পরে যখন হা করছে, এই হাটা এক ফুট থেকে অপর ফুট হলো 80 হাত। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। কই হাত, কই হাত? 80 হাত। এই 80 হাত লাগতো না। এখন যদি 4 ইঞ্চি হা করে একটা সাপ এদিক দিয়ে আসে, আপনারা যে যেমনি দৌড় দিবেন না, বলবেন হুজুর আপনি অনেক দূর দিয়ে আইছেন, আপনারই খারাপ। 80 হাত কালে হা হা করার পরে এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাপ যখন হা করছে, করার পরে
এই ফেরাউনের লস্কর বাহিনীর যে 70,000 জাদুঘরের 1,40,000 সাপ মাত্র একটা শ্বাস টান দিছে। কারণ অজগর সাপ কিন্তু মুডা না, এটা কিন্তু বইরাইতে পারে না, খালি একটা শ্বাস টান দিছে, দেওয়া মাত্র 5টি লাস্টিক সব গিরার পরে যখন এক মুখমা ভাতের মতো হজম করছে, এখন তো বলতেছে এটা জাদু না, এটা জাদু না, এটা মুজিজা ছাড়া আর কোনো কিছু না। এবার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলল, জিবরাইল তুমি যাও গিয়ে দেখো ময়দানের অবস্থা কি। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ময়দানের মধ্যে নামলেন। নামার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রিপোর্ট দেয়, প্রভু গো ওই ময়দানের মধ্যে তো মুসা নবীর লোক ছাড়া ফেরাউনের কোনো লোক দেখা যায় না। কারণ কি? পোশাকের কারণে শুধুমাত্র মুসা নবীর লোক দেখা যায়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, জিবরাইল রে, যারা আমার বন্ধু মুসা নবীকে সম্মান জানাইছে, যারা আমার নবী মুসাকে কদর করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন চাই না তারা জাহান্নামের দলের মধ্যে যাক। জিবরাইল রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত করে দিলাম। এ মুসলমান, ওই 70,000 জাদুঘর একসাথে কালেমা পড়ে যেই সময় মুসলমান হয়েছে, ওই সময়টাই ছিল মাউইযুকুম ইয়াউমুজ জিনাতি ওয়া ইউহশারান নাসু দুহা। 70,000 জাদুঘর যেই সময় একসাথে কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই সময়টাই ছিল দুহা। দুহার কয়টা ব্যাখ্যা করলাম? 2টা ব্যাখ্যা। এ মুসলমান, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই 70,000 বাহিনী যেমনি ভাবে কষ্ট দিয়েছিল, ওই ফেরাউনের বাহিনী যেমনি ভাবে কষ্ট দিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওগো নবীজি আপনি একটু লক্ষ্য করে দেখেন না, মুসা নবীকে তো তারা বড় বড় কথা বলতো, তারা অনেক রকম মুসা নবীকে টর্চারিং করেছে, অনেক রকম অপমান লাঞ্ছনা করেছে। ওগো নবীজি, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ফেরাউন যেমনি ভাবে অসম্মানিত হয়েছে, ফেরাউন যেমনি ভাবে ধ্বংস হয়েছে, ঠিক তদ্রূপ ভাবে আপনার বিরুদ্ধে যারা আজকে কথা বলতেছে, তারাও একদিন ওই মুসা ওই ফেরাউনের মতো ধ্বংস হয়ে যাবে। ওই ফেরাউনের বাহিনী যেমন ধ্বংস হয়েছে মুসা নবীর হাতে, ঠিক তদ্রূপ ভাবে মক্কার কাফেররা আবু জেহেল, উতবা, সাইবা, তারাও একদিন কিন্তু আপনার হাতে ধ্বংস হয়ে যাবে। এই কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীকে সান্ত্বনা দিয়েছেন, এমনকি আল্লাহর নবীকেও সান্ত্বনা দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। এ মুসলমান, দুহার 3 নাম্বার ব্যাখ্যা হলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তো আল্লাহ ওই দ্বিতীয়বারে সান্ত্বনা দিয়েছেন। 3 নাম্বারের মধ্যে দুহার 3 নাম্বার ব্যাখ্যা হলো আল্লাহর নবীকে বলছেন এ মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বরে বলেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। দুহা বলে আল্লাহ রাব্বুল আলামিন নবীর সুন্দর চেহারার কসম করেছেন, ওয়াল-লাইলি ইযা সাজা বলে অন্ধকার রাতের কথা বলেছেন। এরপরে আল্লাহ বলতেছেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ও নবীজি, আমি আল্লাহ রাব্বুল আলামিন 3টা কসম করে বললাম, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ছেড়ে দেই নাই। এবার আসুন দুহার মোটামুটি আলোচনা করলাম, এবার হলো এরপরে আয়াতের মধ্যে যাই। আল্লাহ বলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ বলেন, নিশ্চয়ই আপনার পরের কাল আগের কালের চাইতে উত্তম। কোন কাল? পরের কাল আগের কালের চাইতে উত্তম। আগের কাল হলো মদিনার জিন্দেগি, পরের কাল হলো মক্কার জিন্দেগি। অর্থাৎ নিশ্চয়ই পরের কাল আগের কালের চাইতে উত্তম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও নবীজি, মক্কাতে ছিলেন আপনি একজন নির্যাতিত নবী গো। মক্কার কাফেররা আপনার উপরে নির্যাতন করত, বিভিন্ন ধরনের নির্যাতন করত, কিন্তু আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন মক্কা থেকে যখন মদিনায় নিয়ে গেলেন, ওই সময় কিন্তু আল্লাহ আপনাকে রাষ্ট্রপ্রধান বানিয়ে দিলেন। এ মুসলমান, ওই আয়াতের ব্যাখ্যা মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম বলেন, ওয়াল্লাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। নিশ্চয় আপনার পরের কাল আগের কালের চাইতে উত্তম। পরের কাল হলো মদিনার জিন্দেগি, আগের কাল হলো মক্কার জিন্দেগি।
কোন জিন্দেগি? মক্কার জিন্দেগি। মক্কাতে থাকা অবস্থায় আল্লাহর নবীর উপরে বিভিন্ন ধরনের টর্চারিং চলেছে। ও মুসলমান রে, নবীজি নামাজ আদায় করবে ওই সময় বাধা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমার দাওয়াত দিবে ওই সময় বাধা। নবীজি যখন কালিমার দাওয়াত দেওয়ার জন্য যাইতো, তাবলীগ করার জন্য যাইতো, ওই সময় মক্কার কাফেররা আল্লাহর নবীকে বাধা দিত। ও মুসলমান রে, আল্লাহর নবীর উপরে যত ধরনের নির্যাতন আছে সমস্ত নির্যাতন করত, এরপর নবীকে কিন্তু দমন করতে পারে না। এ মুসলমান, আল্লাহর নবী বিশ্ব নবীকে লাঞ্ছনা দেওয়ার জন্য মক্কা থেকে নয়, বহিরাগত জাতিসংঘ থেকে লোক ভাড়া করে নিয়ে আসলো। আসার পরে বলল, জাতিসংঘ থেকে যখন ভাড়া করে নিয়ে আসলো, আসার পরে বলতেছে, ও মুহাম্মদ, তুমি নাকি আমাদের বাপ দাদার ধর্মের উপর কলঙ্ক লেপন করতেছো। মুহাম্মদ রে, তোমাকে তো আর সারা যায় না। ওই দিকটা সিরিয়ার প্রধানমন্ত্রী হাবিব ইবনে মালিককে নিয়ে আসলো। হাবিব ইবনে মালিককে আনার পূর্বে আবু জেহেল দুইটা চেয়ার বানালো, একটা হলো স্বর্ণের চেয়ার, আরেকটা হলো রূপার চেয়ার। দুইটা চেয়ার বানায়া হাবিব ইবনে মালিকের জন্য অপেক্ষা করতেছে। কিন্তু হাবিব ইবনে মালিক যখন আল্লাহর নবীর জন্য মদিনার মক্কার মধ্যে আসছে, সিরিয়া থেকে আসার পরে নবীজির চেহারার দিকে যখন হাবিব ইবনে মালিক তাকাইলো, তাকানোর পরে বলতেছে, এমন চেহারার মানুষ কোনোদিন মিথ্যাবাদী হতে পারে না। এ মুসলমান, হাবিব ইবনে মালিক আল্লাহর নবীকে দেখা মাত্রই চেয়ার থেকে দাঁড়ায় গেল। দাঁড়াইয়া বলতেছে, নবী গো, আপনি আমার সামনে বসেন। বসার পরে বলতেছে, ও নবীজি, আপনাকে বিচার করার জন্য আমাকে আবু জেহেল নিয়ে আসছে, কিন্তু আপনাকে আমি দুইটা প্রশ্ন করতে চাই। যদি আপনি সত্যিকারের নবী হন, তখন আমার দুইটা প্রশ্নের জবাব দিতে পারবেন। ও নবীজি, দুইটা প্রশ্ন আপনাকে করব, দুইটা প্রশ্নের জবাব যদি দিতে পারেন, তাহলে আমি হাবিব ইবনে মালিক আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। ও ইয়া রাসূলুল্লাহ, এক নাম্বার প্রশ্ন হলো, ওই যে দিনের বেলা আকাশের মধ্যে সূর্য দেখা যায়, ওই সূর্যটাকে দমন কইরা আপনি দিনের বেলা চন্দ্র উদয়িত করবেন। ওই চন্দ্রটাকে যদি আপনি দ্বিখণ্ডিত করতে পারেন, তখন আমি মনে করব আপনি আল্লাহর নবী। দুই নাম্বার প্রশ্ন হলো, নবী, আমার অন্তরের মধ্যে কোন কথা ঘুরপাক খাইতেছে, এই উত্তর যদি দিতে পারেন, আমি আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহর নবী বলতেছে, হাবিব ইবনে মালিক, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দিতে দিন। আবু জেহেল বলছে, না নেতা, মুলবি মানুষ যদি নামাজ পড়ে এফআইআর লাগবে, নামাজ পড়ার সুযোগ দিইতো না। কিন্তু হাবিব ইবনে মালিক ডাক দিয়ে বলল, আবু জেহেল, আজকে তো বিচারক আমি তাকে 2 রাকাত নামাজ আদায় করার সুযোগ দিয়ে দিলাম। 2 রাকাত নামাজ আদায় করে যখন আল্লাহর নবী আসলো, আসার পরে 2টা হাত বাড়াইয়া আল্লাহর কাছে দোয়া করলো। করার পরে যখন নবীজি শাহাদাত আঙ্গুল দ্বারা ইশারা করলেন, করার সাথে সাথে আকাশের পূর্ণিমার চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল। এবার বলছে, ও নবী, 2 নাম্বার আমার অন্তরে কি আছে যদি বলতে পারেন, আমি কালেমা পড়ে মুসলমান হব। বলছে, ও হাবিব ইবনে মালিক, আপনার একটা মাত্র মেয়ে, ছেলে নাই, মেয়েটা আবার পুঙ্গ, আপনার ওই মেয়েকে দিয়ে রাষ্ট্র চালানো আপনার পক্ষে সম্ভব না। সারা দিন আপনি এই টেনশনে বিভোর হয়ে থাকেন। হাবিব ইবনে মালিক বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আর দেরি করলাম না, আমি এই মুহূর্তে আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। এ মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা হলো ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও নবীজি, নিশ্চয়ই আপনার পরের কাল আগের কালের চাইতে উত্তম। এখন পরের কাল কি? মদিনার জিন্দেগি। মদিনা থেকে মক্কা থেকে যখন নবীজি মদিনার মধ্যে চলে গেলেন, ওই সময় মদিনার পিচ্চি পিচ্চি বাচ্চারা আল্লাহর নবী বিশ্ব নবীকে সম্মান দিতে লাগিল, আর বলল, তোলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মা দা লিল্লাহি দাঈ। আল্লাহর নবীকে এমনি ভাবে যখন সম্মান দিতে লাগিল, আল্লাহর নবী মদিনার ছেলেদের মাথার মধ্যে হাত দিয়ে বলল, ছেলেরা রে, ছেলেরা রে, তোরা কি একদিন আমার গায়ে পাথর
নিক্ষেপ করবি? তোরা কি একদিন আমাকে পাগল পাগল বলে গালি দিবি? তোরা কি একদিন আমাকে মদিনা থেকে ধাক্কা দিয়ে বের করে দিবি? ওই সময় মদিনার সন্তানের ডাক দিয়ে বলল, আল্লাহর নবী গো, আমাদের গায়ে মক্কার রক্ত না, আমাদের গায়ে হলো মদিনার রক্ত। ওগো নবীজি, আপনার সম্মান টিকিয়ে রাখার জন্য আমাদের জীবন দেওয়ার প্রয়োজন হয়, আমরা জীবন দিব, তথাপি আল্লাহর নবীর উপরে কোনো আক্রমণ আসতে দিব না। ও মুসলমান, মদিনার পিচ্চি পিচ্চি বাচ্চারা যে সময় বলেছিল আল্লাহর নবীর ইজ্জতের জন্য আমরা জীবন দিতে তৈয়ার আছি, এখনো যদি বাংলার জমিনে আমরা বলতে পারতাম আল্লাহর নবীর ইজ্জতের জন্য আমাদের জীবন দেওয়ার জন্য আমরা তৈয়ার আছি, তাহলে বাংলার জমিনে গোটা কয়েক নাস্তিক মুরতাদ আমার আপনার নবীকে নিয়ে কোনো কথা বলতে পারতো না। আমাদের মধ্যে সাহাবা ওয়া ঈমান নাই। এবার আসুন এরপরে আয়াতের মধ্যে যে আল্লাহ বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ওগো নবীজি, আপনার রব আপনাকে উচিরে এমন নিয়ামত দান করবে যে নিয়ামত পাইয়া আপনার রবের প্রতি রাজি হয়ে যাবেন। মুহাদ্দিসিনে কেরাম বলেন, কি নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন? এক নাম্বার নিয়ামত হলো আল্লাহর নবীকে আল্লাহ দান করেছিলেন প্রাথমিক অবস্থায় যখন নবীজি কালিমার দাওয়াত দিতে শুরু করলেন, ওই সময় নবীজির কাছে অত্যন্ত ভয় ভীতি ছিল। নবীজি বলতো আমার বিরুদ্ধে সকলে। ওই সময় নবীজি দুইটা হাত বাড়াইয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতো আর বলতো, প্রভু গো, আপনি কি করেন? ওই আবু জেহেল এমনকি উমরের মধ্যে যাকে আপনার পছন্দ হয় তাকে দিনের জন্য কবুল করে নেন। ওই সময় আল্লাহ নবীজির দোয়াকে কবুল করে উমরকে দিনের জন্য কবুল করে নিয়েছেন। এক নাম্বার নিয়ামত। দুই নাম্বার হলো আল্লাহর নবীকে, আল্লাহর নবীর আদরের স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তিকাল করলেন, ওই বছরটা ছিল আল্লাহর নবীর অত্যন্ত দুঃখের বছর। ওই বছরে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে সান্ত্বনা দেওয়ার জন্য আরশে আজিমের মধ্যে নিয়েছিলেন। আল্লাহ বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে সান্ত্বনা দেওয়ার জন্য আরশে আজিমের মধ্যে নিয়েছিলেন। তিন নাম্বার নিয়ামত হলো আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন শাফাআতে কুবরা দান করেছিলেন। ও মুসলমানরা, কিয়ামতের মাঠে মানুষের অর্ধমাইল উপরে সূর্য চলে আসবে। ওই সময় মানুষ ইয়া নাফসি করে দৌড়াইতে থাকবে। এমন সময় আল্লাহর নবী বিশ্ব নবীর কাছে সকলেই আরজ করবে আর বলবে, আপনি কি করেন? আমাদেরকে আপনি শাফাআত করেন। এমন করে যখন চিৎকার মারতে থাকবে, সর্বপ্রথম মানুষ আদম নবীর কাছে যাবে। আদম নবীর কাছে গিয়ে বলবে, আদম নবী, আপনি হইলেন আবুল বাশার, আমাদের জন্য আপনাকে সুপারিশ করেন না। আদম নবী বলবেন, না না, আমার পক্ষে সম্ভব নয়, তোমরা সকলেই নূহ নবীর কাছে যাও। নূহ নবীর কাছে যখন আসবে, নূহ নবী বলবে, আমার পক্ষে সম্ভব না, তোমরা ইব্রাহিম নবীর কাছে যাও। ইব্রাহিম নবীও বলবে, আমার পক্ষে সম্ভব না। এবার সকলে মুসা নবীর কাছে যাবে। মুসা নবী বলবে, শুনো রে, তোমরা ঈসা নবীর কাছে যাও। ঈসা নবীও বলবে, আমার পক্ষে সম্ভব না। তবে শুনো, তোমরা আজকে যদি বিশ্ব নবীর কাছে যাও, আল্লাহর নবী যদি আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে বিচার শুরু করে দিবে। পাঁচ নাম্বার ব্যাখ্যা হলো, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ওগো নবী, আপনার রব আপনাকে হাউজে কাউসার দান করছে। কি করবে? হাউজে কাউসার দান করবে। ও মুসলমান, হাউজে কাউসার আল্লাহর নবীকে আল্লাহ দান করবে। এই হাউজে কাউসারও ব্যাখ্যা করা যাবে না। এবার আসুন এরপরে আয়াতের মধ্যে যাই। আল্লাহ বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। ও নবী, আমি আল্লাহ আপনাকে এতিম অবস্থায় পাই নাই। ফাআওয়া, তারপর আমি আল্লাহ আপনাকে আশ্রয় দান করেছি। ও মুসলমান রে, পৃথিবীর মধ্যে যত এতিম আছে, এর মধ্যে সবচাইতে বড় এতিম হলো আল্লাহর নবী। কারণ আল্লাহর নবীকে আল্লাহ এমন এতিম বানাইছেন, সমস্ত এতিমের সর্দার আল্লাহর নবীকে আল্লাহ বানাইছেন। এ মুসলমান, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে আসার আগে তার আব্বাকে হারাইছেন।
কিন্তু আল্লাহর নবী এমন এতিম ছিলেন ও মুসলমান রে, 6 বছর মতান্তরে 7 বছর বয়সে নবীজি যখন মাঠের মধ্যে খেলার জন্য গেলেন, এমন সময় অন্য ব্যক্তিরা যখন সন্ধ্যা হয় পিচ্চি পিচ্চি বাচ্চাদেরকে তাদের বাবা মা কুলে নিয়ে বাড়িতে চলে যায়, উটের ভিতরে করে চলে যায়। কিন্তু আল্লাহর নবীর মন অত্যন্ত ব্যথিত। নবীজি মাঠের কর্নারে দাঁড়াইয়া আব্বা আব্বা বলে চিৎকার করে। এ মুসলমান, আল্লাহর নবী বিশ্ব নবীকে নেওয়ার মতো কোনো লাগ নাই। কিন্তু আমেনাও সন্ধ্যা যখন ঘনাই আসলো, আমেনা তার সন্তানকে খুঁজতেছে। ওই দিক দিয়ে আমেনা পেরেশান হয়ে গেল। আমেনা রাখালদেরকে জিজ্ঞাসা করলো, ছেলেরা রে, তোরা কি কেউ আমার মুহাম্মদকে দেখছস? কেউ বলে দেখি না। একজন বলল, আমেনা গো, একটা বাচ্চা দেখছি রাস্তার মধ্যে হুবায়া হুবায়া কাঁদতেছে। আমেনা মনে মনে চিন্তা করলো, মনে হয় গো ওই ব্যক্তিটাই হইল আমার সন্তান মুহাম্মদ। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যখন গেল, মা আমেনা যাওয়ার পরে বলতেছে, সন্তান তোমার মনের মধ্যে কি ব্যথা? ছেলেরে, তোমাকে কেউ কি আঘাত করেছে বা তোমাকে কেউ কোনো কথা বলেছে? বলল, মা গো, আমাকে কেউ কোনো কথা বলে নাই মা, আমার অন্তরের মধ্যে একটা ব্যথা। মা গো, আমার পিচ্চি পিচ্চি বন্ধুরা দেখেছি তাদের আব্বা এসে তাদেরকে কুলে নিয়ে যায়। মা গো, আমাকে কোনোদিন কি আমার আব্বা এক মুহূর্তের জন্য কুলে নিবে না? এই কথা যখন বলল, আল্লাহর নবীর মা আমেনা কান্না শুরু করলো। আয়েশা দাদা আব্দুল মুত্তালিবকে বলল, শ্বশুর এই সমস্যা। আব্দুল মুত্তালিব বলল, আমেনা গো, তুমি কি করো আমার নাতিকে নিয়ে আব্দুল্লাহর কবরের পাশে যাও। মুসলমান, আমেনা আল্লাহর নবীকে নিয়ে মক্কা থেকে মদিনার দিকে রওনা হইল আব্দুল্লাহর কবরের পাশে। কবরের পাশে যাওয়ার পরে আব্দুল্লাহর কবর দেখেই বলতেছে, এ মুহাম্মদ, এটা তোমার আব্বা আব্দুল্লাহর কবর। আল্লাহর নবী কবরের পাশে দাঁড়াইয়া যখন আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকা শুরু করলেন, আব্বা আব্বা বলে যখন ডাকতেছেন, ওই দিকটা মা আমেনাও কান্না করতেছে, এমনকি নবীজিও কান্নাকাটি করতেছে। কান্নাকাটি করার পরে যখন নবীজি আর মা আমেনা চলে আসলো, ও মুসলমান রে, ওই দাসীকে নিয়ে যখন রওনা হইল বাড়ির দিকে, উম্মে আইমন দাসী এমনকি বিশ্ব নবী যখন রওনা হইল, রাস্তার মধ্যে মা আমেনার গায়ের মধ্যে জ্বর উঠে যায়। উঠার পরে মা আমেনা ডাক দিয়ে বলল, ও দাসী, আমি জানি না কতদিন আমি থাকবো, আমার মনে হয় আমার হায়াত শেষ হয়ে গেছে, মনে হয় আমি বাঁচবো না। এই কথা যখন বললো, আমেনা যখন এই কথা বললো, বলার পরে যখন তিনি উট থেকে নিচে নামলেন, নামার পরে মা আমেনাও দুনিয়া থেকে ইন্তেকাল করে। তাহলে তার বাপ তো দুনিয়া থেকে আসার আগে ইন্তেকাল হয়েছে, মাও 6 বছর বয়সে দুনিয়া থেকে ইন্তেকাল করেছে। এই জন্য পৃথিবীর মধ্যে যত এতিম আছে সবচাইতে সেরা এতিম, সমস্ত এতিমদের সর্দার আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে আল্লাহ বানায় দিলেন। এ মুসলমান, আল্লাহর নবীও এতিমের প্রতি অত্যন্ত যত্নবান ছিলেন। ও মুসলমান রে, ঈদের দিন নবী যখন ঈদের ময়দানের মধ্যে যাইতেছে, ওই দিকটা পিচ্চি একজন এতিম বাচ্চা কান্নাকাটি করতেছে। অনেক সাহাবায়ে কেরাম গেছে, কারণ নজরে পড়ে নাই। কিন্তু আল্লাহর নবী ওই পিচ্চি বাচ্চাকে ডাক দিয়ে বলল, ছেলে রে, তুমি কেন কান্দো? ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার আব্বা দুনিয়া থেকে ইন্তেকাল করেছে, আমার মা অন্য কোথাও বিবাহ বসেছে। ওগো নবী, আমার মা যখন আমাকে কোনো খাবার দেয়, আমার আব্বা আমাকে প্রহার করে। ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, ওই ঈদের দিন আমার মা বলেছে তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাও। ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবারে আসলাম। আল্লাহর নবী ওই এতিমকে মাথার মধ্যে হাত দিলেন। দেওয়ার পরে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলল, আয়েশা রে, ওরে আয়েশা, ঈদের দিনে তোমার জন্য একটা সারপ্রাইজ নিয়ে আসলাম। ও আয়েশা, তুমি ওই সন্তানটাকে লালন পালন করো রে আয়েশা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ওই সন্তানটাকে গোসল করালো, গোসল করানোর পরে আল্লাহর নবী একটা কাপড়কে 2টা ভাগ করে একটা কাপড় তাকে পরাইলো।
পরানোর পরে তাকে কোলে নিয়ে মসজিদে নববীর মধ্যে গেল। যাওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ইতিম বাচ্চাটাকে কাছে এনে নবীজির পাশে বসাইলো আর বলল, সাহাবীরা রে, তোমরা সদা সর্বদা ইতিমের প্রতি সহানুভূতিশীল হইবা।